আসসালামু আলাইকুম। আজকে এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্র পরিবেশ রসায়ন প্রথম অধ্যায়। এর আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস পাঠের 51টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে আজকে তৃতীয় পার্ট শুরু করব, প্রশ্ন নম্বর 23 থেকে। বাস্তব গ্যাস কাকে বলে? যেসব গ্যাস সব তাপমাত্রা ও চাপে PV=nRT সূত্র মেনে চলে না, তাদেরকে বাস্তব গ্যাস বলে। অ্যামাগার বক্র কি? স্থির তাপমাত্রার বাস্তব গ্যাসের PV বনাম P রেখাকে অ্যামাগার বক্র বলে। RMS বেগ কি? কোনো গ্যাস অণুসমূহের বেগের বর্গের গড় মানের বর্গমূলকে বলা হয় RMS, রুট মিন স্কয়ার বেগ। গ্যাস অণুর গড় মুক্ত পথ কি? গ্যাস অণুগুলোর মধ্যে দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বসমূহের গড় মানকে গ্যাস অণুর গড় মুক্ত পথ বলে। অ্যাসিড বৃষ্টির কারণ ও প্রতিকার। নাইট্রোজেন ও সালফারের অক্সি অ্যাসিড, বিশেষ করে নাইট্রিক অ্যাসিড HNO3 ও সালফিউরিক অ্যাসিড H2SO4 মিশ্রিত বৃষ্টিপাতই অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টিতে সবচেয়ে বেশি অবদান কার? অ্যাসিড বৃষ্টিতে সবচেয়ে বেশি অবদান H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের 60-70%। আরহেনিয়াসের তত্ত্ব কি? উভধর্মী পদার্থ কাকে বলে? আরহেনিয়াসের তত্ত্ব উভধর্মী পদার্থ কাকে বলে? যেসব পদার্থ অ্যাসিড ও ক্ষারক উভয় ধর্মই প্রদর্শন করে তাদেরকে উভধর্মী পদার্থ বলে। ব্রনস্টেড-লাউরি তত্ত্ব ও অনুবন্ধী অম্ল ক্ষার। প্রশ্ন 30, অনুবন্ধী ক্ষারক কি? অনুবন্ধী ক্ষারক হলো কোনো অম্ল থেকে প্রোটন অপসারণের ফলে সৃষ্ট ক্ষারক অনুবন্ধী অ্যাসিড ক্ষারক। প্রশ্ন 31, অনুবন্ধী অ্যাসিড কি? কোনো ক্ষারকের সাথে একটি প্রোটন H+ যুক্ত করলে যে অম্লের সৃষ্টি হয় তাকে ওই ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড বলে। অ্যাসিড ও ক্ষার সম্পর্কিত লুইস তত্ত্ব। অ্যাসিড লুইস অম্ল কি? লুইস অম্ল হলো এমন যৌগ বা আয়ন যা অন্য ইলেকট্রন দাতা গ্রুপ হতে দানকৃত ইলেকট্রন যুগলকে গ্রহণ করে। ক্ষারকের অম্লত্ব কি? ক্ষারকের একটি অ্যাসিডকে প্রশমিত করার ক্ষমতাকে ওই ক্ষারকের অম্লত্ব বলে। CH3COOH কখন ক্ষারক হিসেবে কাজ করে? শক্তিশালী অ্যাসিড H2SO4 এর সালফিউরিক অ্যাসিড এর উপস্থিতিতে CH3COOH ক্ষারক হিসেবে কাজ করে। Cu2+ আয়নকে কি অ্যাসিড বলা হয়? Cu2+ আয়নকে লুইস অ্যাসিড বলা হয়। H3PO4 এর অনুবন্ধী ক্ষারকের সংকেত কি? H3PO4 এর অনুবন্ধী ক্ষারকের সংকেত হলো H2PO4-। সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড ক্ষরতা। পানির ক্ষরতা কাকে বলে? পানিতে অধিক পরিমাণে দ্বি-ধনাত্মক ক্যাটায়ন যেমন CF2+, Mg2+ ও Fe2+ আয়নের উপস্থিতির কারণে সৃষ্ট পানির বিশেষ ধর্মকে পানির ক্ষরতা বলে। পানির স্থায়ী ক্ষরতা কাকে বলে? পানিতে Ca2+, Mg2+ ও Fe2+ আয়নের ক্লোরাইড ও সালফেট অধিক পরিমাণে দ্রবীভূত থাকলে তখন তাকে পানির স্থায়ী ক্ষরতা বলে। COD কাকে বলে? বজ্র পানির নমুনার বিয়োজনযোগ্য ও অযোগ্য জৈব দূষকসমূহের যে অংশ অ্যাসিডীয় K2Cr2O7 কর্তৃক জারণের প্রতি সংবেদনশীল সে অংশকে জারিত করতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তাকে রাসায়নিক অক্সিজেন চাহিদা বা COD বলে। BOD কাকে বলে? BOD বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড হলো mg/লিটার এর প্রকাশিত দ্রবীভূত অক্সিজেন DO, যা জৈব যৌগ ভাঙনের সময় জৈব রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত হয়।
পানীয় জল হিসেবে ব্যবহৃত নিরাপদ পানির বিওডি মান কত? পানীয় জল হিসেবে ব্যবহৃত নিরাপদ পানির বিওডি মান 1 থেকে 2 মিলিগ্রাম পার লিটার হওয়া উচিত। শিল্প বজ্রের পানিতে বিওডি মান কত? শিল্প বজ্রের পানিতে বিওডি এর মান 1000 থেকে 1200 ppm। পানির ডিও কাকে বলে? নমুনা পানির অক্সিজেন সম্পৃক্তকরণে ওই পানির দ্রবীভূত অক্সিজেনের পরিমাণকে ওই পানির ডিও বলে। টিডিএস কি? টিডিএস টোটাল ডিজলভড সলিড হলো কোনো নমুনা পানিতে সমস্ত দ্রবীভূত কঠিন পদার্থ। মিঠা পানি কাকে বলে? যে পানিতে অতি সামান্য পরিমাণে দূষিত পদার্থ দ্রবীভূত থাকে সেই পানিকে মিঠা পানি বলে। ক্ষার পানি কাকে বলে? মিঠা পানিতে পর্যাপ্ত পরিমাণ Ca2+, Mg2+ ও Fe2+ আয়ন দ্রবীভূত থাকলে ওই পানিকে ক্ষার পানি বলে। বিশুদ্ধ পানির ঘনত্ব কত? বিশুদ্ধ পানির ঘনত্ব 1.0 গ্রাম পার মোল লিটার। দূষক কাকে বলে? পরিবেশ দূষণের জন্য যে সমস্ত জিনিস বা পদার্থ দায়ী তাদেরকে দূষক বলে। ট্রেস মৌল কাকে বলে? পানিতে কিছু কিছু মৌল এমন সূক্ষ্ম পরিমাণে দ্রবীভূত থাকে যে বিশেষ বিশ্লেষণের মাধ্যমে এদের উপস্থিতি শনাক্ত করা গেলেও পরিমাণ নির্ণয় করা যায় না। তাদেরকে ওই পানির নমুনার ট্রেস মৌল বলা হয়। এফজিডি প্ল্যান্ট কি? শিল্প কারখানার চিমনি দিয়ে নির্গত SO2 গ্যাস মিশ্রিত ফ্লু গ্যাসকে চুনাপাথর বা চুনের পানির মিশ্রণে চালনা করিয়ে SO2 শোষণ করানো হয়। একে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন বা এফজিডি প্ল্যান্ট বলা হয়। প্রাইমারি বায়ু দূষক কি? যে দূষক তাদের উৎস থেকে নির্গত হয়ে সরাসরি পরিবেশে মিশে যায় তাদেরকে প্রাইমারি বায়ু দূষক বলা হয়। এই ছিল চ্যাপ্টার 1 এর সমস্ত জ্ঞানমূলক প্রশ্ন। ক নাম্বারের সৃজনশীল ক নাম্বারে যে প্রশ্নগুলো আসে এক নম্বরের জন্য সেই 51টা প্রশ্ন পরিবেশ রসায়ন অধ্যায়ের। আমরা পরবর্তীতে অন্য চ্যাপ্টারের আবার সেই জ্ঞানমূলক প্রশ্ন বা অন্য কোনো টপিক নিয়ে আবার আসবো। টিল দেন স্টে টিউনড, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট. If you have any question or any suggestion, you can use the comment section. Thank you.